উনি আমাকে আউট করছে, আমি চেষ্টা করছি আমার বেস্ট বল করা, তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 5 উইকেট পাইছি, খুব হ্যাপি। এরকম না, যদি ম্যাচ জিতি অনেক হ্যাপি হবে। আমরা এখনও গেমের ভিতরে আছি, সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের পুরোটা হয়। না, ফিলিংস তো আলহামদুলিল্লাহ প্রথম বাজি করতে সবারই ভালো ফিলিংস থাকে, এবং লাস্ট যেটা পাইছিলাম ওটাও ভালো লাগছে। সো সবচেয়ে ভালো লাগবে যদি ম্যাচটা জিতে, কারণ লাস্টে তো ওইটা হেরে গেছে। সো আমি এখনও চিন্তা করতেছি না যে 5 উইকেট পাইছি খুব হ্যাপি, এরকম না, যদি ম্যাচ জিতি অনেক হ্যাপি হবে। হ্যাঁ, আমরা তো ওই পাশ থেকে বোলিং করতেছিলাম, ওইখানে একটু বাতাসটা আমাদের এগেনস্টে ছিল, যার কারণে বলটা একটু বেশি সুইং করতেছিল। ইনশাল্লাহ এখনও তো গেম শেষ হয় নাই, প্রথম দিন গেছে। হ্যাঁ, আমরা ব্যাটিংয়ে একটু আজকে আমাদের খারাপ দিনটা গেছে, কিন্তু তারাও কিন্তু অনেক, তাদের কন্ডিশনে কিন্তু তারাও অনেক স্ট্রাগল করতেছে। সো ইনশাল্লাহ দেখা যাক কী হয়, আমরা সেকেন্ড ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। নিউ বলে একটু সবসময় সুইং করতেছিল অনেকক্ষণ ধরে, 15-20 ওভার ধরে, ওইটা ওরা অ্যাডভান্টেজ কাজে লাগাইছে। আমরা হয়তো বা নেক্সট ম্যাচে এটা চেষ্টা করবো, আমরা ব্যাটসম্যানরা যেভাবে কাভার করবে। এটা জাস্ট আমাদের একটা ব্যাড ডে, শুধু আমাদের না, দেখুন তারাও কিন্তু স্ট্রাগল করতেছে, ঠিক আছে। সো ইনশাল্লাহ নেক্সট ইনিংসে আমরা ভালো ব্যাক করবো। অস্ট্রেলিয়ান কন্ডিশনে অলওয়েজ ফাস্ট বোলাররা খুব ভালো করে, তাদের ফাস্ট বোলাররা স্ট্রাক তো অনেক লিজেন্ড, সো ভালো করতেছিল। দেখতেছিলাম যে কোন লেন্থটা বল করলে একটু বলারদের জন্য ভালো অ্যাডভান্স পায়, এই আর কিছু। টচের আগেই তো সবসময় আমাদেরকে বলে, এবং কি 5 উইকেট পাইছি এটাতে মানে আমি এখনও নর্মালি আছি। যদি ম্যাচ জিতি তার থেকে মনে করেন অনেক খুশি হবো। সো চেষ্টা করবো আমরা যাতে দলগতভাবে খেলে ম্যাচটা কোনোভাবে বের করে দিই। আমরা এখনও গেমের ভিতরে আছি, সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের পুরোটা হয়। সবার সাথে ক্যাপ্টেন থেকে বিশেষ করে ব্যাটসম্যানদের সাথে বেশি আলাপ মানে কথা বলছে, কারণ তারা ব্যাটিং করছে, তারা ভালো জানে যে কোন লেন্থের বলটা খেলা একটু কঠিন। তারপর আমরা তো বলাররা সবসময় চ্যাটিং করি আর কি। আমরা আমাদের সবারই প্ল্যান ছিল আমরা স্টে বেসিকে থাকবো, যেটা আউটকাম পরে দেখা যাবে। মানে এক একটা প্লেয়ার এক এক রকম বোলিং রান আপ, তারপরে বাট ওনার বোলিং এমনি ভালো লাগে। আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট সুইং হিসাবে ওনাকেও আমি অনেক পছন্দ করি। সো পেস অ্যান্ড সুইং হিসাবে, সো তার তার সাথে খেলতেছি একই ম্যাচে, সেও 6টা পেস আমি পাইছি, এদিক দিয়ে খুব ভালো লাগতেছে। আমরা সবসময় অ্যাজ এ ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বারের মধ্যে থাকি, একজনের পাওয়াতে আরেকজন খুশি হয়, এই জিনিসটা অনেক ভালো লাগে। না, আমাকে নর্মাল যে আমি খেলতেছি, সো নর্মাল বেসিকে, এক্সাইটেড না বা ওভার কিছু করতে হবে তা না, তুমি জাস্ট যেটা নেটে করে আসতো সেটাই করো। আপনি স্টার্কের আপনার উইকেটটা নিয়েছে স্টার্ক, আবার আপনি তাকে বোল্ড আউট করেছেন, এই যে কাটাকাটি, এই জায়গাটা কেমন লাগছে? না না, এটা তো কখনো বলে গিয়ে নেওয়া যায় না। উনি আমাকে আউট করছে, আমি চেষ্টা করছি আমার বেস্ট বল করা, তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যখন আপনার বাংলাদেশ দল অল আউট হয়ে গেছে, তখন ড্রেসিং রুমে আসলে বার্তাটা কি ছিল? না না, ড্রেসিং রুমে একটাই বার্তা ছিল যে এখনও কিন্তু খেলা শেষ হয় নাই, সো আমাদেরও টাইম আসবে, সো এই আর কি। When I play against Australia in our country in ODI, that format is different. So when I came here to play like Test cricket, and I saw lots of videos, and I prepare for that to bowl, how to bowl like every batsman. So I got success. That's it.